আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যখন সাধারণ মহিলাদের ক্ষোভ ও অসন্তোষের ছবি উঠে আসছে, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের পিংলায় দেখা গেল একেবারে বিপরীত চিত্র। সেখানে ক্ষোভের বদলে জায়গা করে নিয়েছে উৎসবের আমেজ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কালীতলায় রাজ্য সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা এবং আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভুক্তির জন্য রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই কর্মসূচিতে সাধারণ মহিলাদের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রায় 1000 মহিলা এই দিনের ধন্যবাদ জ্ঞাপন সভা ও পদযাত্রায় অংশ নেন। মিছিলে অংশ নেওয়া মহিলাদের হাতে দেখা যায় প্রতীকী সুসজ্জিত হাড়ি। এই বিশেষ প্রতীকটি ব্যবহার করে তারা রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টিকে প্রকাশ্যে তুলে ধরেন। একদিকে যখন অন্যান্য এলাকায় ক্ষোভের আগুন জ্বলছে, তখন পিংলার মহিলারা একযোগে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন। তাদের কথায় প্রকল্পের টাকা সময় মতো অ্যাকাউন্টে ঢোকায় সংসারের দৈনন্দিন খরচে বড়সড় স্বস্তি মিলেছে। অংশগ্রহণকারীরা কেবল অন্নপূর্ণা ভান্ডারের সুফল পাওয়ার জন্যই ধন্যবাদ জানাননি, পাশাপাশি আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভুক্তির বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক সহায়তার এই জোড়া সুবিধা পাওয়ার আনন্দেই এই ধন্যবাদ জ্ঞাপন মিছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের। রাজ্যের অন্যান্য প্রান্তের বঞ্চনা এবং ক্ষোভের আবহের বিপরীতে পিংলার এই পদযাত্রা এবং ধন্যবাদ সভা সাফল্যের এক অনন্য উদাহরণ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক গোবিন্দ দাস, শতদল নাগ জেলা সম্পাদিকা তনুশ্রী সানা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী পুষ্প মাইতি, মন্ডল সভাপতি পঞ্চানন জানা, নীলাদ্রি পাইপ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। আমাদের আজকে কারণ বলতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সংকল্প এবং সাফল্যের সহিত 100 দিন পূর্তি হয়েছে এবং যে সংকল্প দিয়েছিল যে মাতৃশক্তিকে মাসে 3000 টাকা করে প্রদান করা হবে, মাতৃশক্তিকে সাম্মানিক দেয়া হবে 3000 টাকা করে, সেই অন্নপূর্ণার সংকল্প দেওয়া যে টাকা প্রায় মহিলারা পেয়ে গিয়েছে। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এই পিংলাবাসী, এই পিংলার মাতৃশক্তিরা ধন্যবাদ জ্ঞাপন করছেন। তারই আজকে এই র্যালি চলছে। যখন বিশ্ব সমস্যায় পড়েছে, যখন কোনো বিশ্ব বা কোনো দেশ সমস্যায় পড়েছে, তখনই কোনো না কোনো মহিলা এগিয়ে এসেছে, বিশ্বকে, ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছে। কোনো বিপর্যয়, কোনো প্রাকৃতিক বিপর্যয়ের বাধা মানেনি। সেই রকম আমাদের মাতৃশক্তিরা এই বিপর্যয় বাধা হতে পারেনি, কারণ এই মাতৃশক্তিকে বর্তমান সরকার যে সম্মান দিয়েছে, সেই সম্মানকে ধন্যবাদ জানানোর জন্য সব মাতৃশক্তিরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের পশ্চিমবাংলার মা বোনেদের মুখে হাসি ফোটানোর জন্য যে আমাদের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আমাদের আর্থিক সহায়তার প্রদানের যে জনমুখী উদ্যোগ নিয়েছেন সরকার, তার জন্য সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই ধন্যবাদ শোভাযাত্রা আজকে আমরা মহিলা মোর্চার মাধ্যমে আমরা উদ্যোগে আমরা আজকে র্যালিটা করেছি। সর্বোপরি যে আমাদের যে এই অন্নপূর্ণা ভান্ডার হোক, যে কোনো আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে আমাদের পশ্চিমবাংলা মানুষ চায় যে একটা সুষ্ঠুভাবে জীবনযাপন করবে, একটা সোনার বাংলা তৈরি করবে। তো এই 3 মাসে 100 দিনে যে আমরা জনগণ দেখেছে যে আমাদের এ পর্যন্ত যে পশ্চিমবাংলা ভোট মানে আমাদের খুন খালাপি, কিন্তু এই 26 সালের এই বিজেপি সরকার আসার পরে কোনো জায়গায় একটা কারোর মায়ের কোল খালি হয়নি, কারোর সন্তান হারায়নি, কারোর বাবাকে বা পিতাকে হারাতে হয়নি। তো সর্বোপরি এটাই আমাদের জনগণ অনেক খুশি। তো আগামী দিনে জনগণকে আমি একটাই বার্তা দেব, এই সরকারকে সময় দিতে। এই সরকার এই জর্জরিত পশ্চিমবাংলাকে একটা ভালো সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে আরো অনেক সময় লাগবে। তাই জনগণকে বলছি, আপনারা কোঅপারেট করবেন, সহযোগিতা করবেন। এই সহযোগিতার মাধ্যমে আমাদের সুষ্ঠুভাবে পশ্চিমবাংলা গড়ে উঠবে। আমাদের সরকারের 105 দিন সাফল্যের সঙ্গে পূর্ণ হওয়া এবং সরকারের যে ঘোষণা ছিল এবং নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, মানবিক সরকারের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ভারতবর্ষের গর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সব প্রতিশ্রুতি রক্ষা করেছেন। পশ্চিমবাংলার মাতৃশক্তিকে ঘোষণা ছিল অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা 3000 টাকা দেবেন। তাই মানবিক
মুখ্যমন্ত্রী কথা রেখেছেন বাংলার মাতৃশক্তিকে, এবং আয়ুষ্মান ভারত আমরা 16ই আগস্ট মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 16ই আগস্ট অতীতের সরকার বলেছিল 34 বছর হারমাত সরকার যেটা করেছিল স্বাধীনতার ক্যালকাটা কিলিং দিবস, 15 বছরের উন্মাদ সরকার বলেছিল খেল দিবস, আর পশ্চিম বাংলার পরিবর্তনের পর পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আয়ুষ্মান ভারত। পশ্চিম বাংলার পিছিয়ে পড়া মানুষ যাতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আয়ুষ্মান ভারতের পরিষেবা পায়, তাই উনি ওই 16ই আগস্টটাকে বেছে নিয়েছিলেন আয়ুষ্মান ভারত দিবস। এবং শস্য বীমা সরকারের সাফল্য এবং পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পিংলার মাতৃ সমাজ ধন্যবাদ জ্ঞাপন করলো এবং শুভেচ্ছা জানালো যে আমরা যেন এইরকম মুখ্যমন্ত্রীকে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে। আমরা মানবিক মুখ্যমন্ত্রীর পাশে পিংলার মাতৃশক্তি, পিংলা বিধানসভার মাতৃশক্তি আছে এবং আগামী দিনেও মানবিক মুখ্যমন্ত্রীর পাশে থাকবে।